দেখছেন এজিটি লাইভ 24/7। 99.7 AGT Live 24/7। You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7। মাধ্যমিক এক্সামিনেশন 2024 স্টেট লেভেলে ওয়েস্ট ডিস্ট্রিক্ট শান্তনুশীল সোনিয়া নিজের হাতে পুরস্কার গ্রহণ করছে। Best district for lifetime achiever of Sri Jeremiah Dalang, SP Visit. Sri Shokat Chakma, SDPO Gondachora. Sri Jayanta Karmakar is Sri Devajit Bhattacharya, Sub Inspector, Organization. Sri Rakesh Deburma. আইতাছি
Sri Jai বেস্ট টিএসআর ব্যাটালিয়ন ৭ম বাহিনী স্যার শ্রীমতী মাধব বেস্ট ডিস্ট্রিক্ট পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের সমস্ত পুলিশ স্টেশনগুলোতে ভেহিকল দেওয়ার এই কার্যক্রম ফ্ল্যাগিং অফের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা পুলিশের কর্মসূচির সঙ্গে যুক্ত হচ্ছে এই 22 মাননীয় প্রধান অতিথি মহোদয় ফ্ল্যাগিং অফের মধ্য দিয়ে যে কর্মসূচির শুভ সূচনা করেছেন সেই দিন স্মৃতি ময়দান থেকে এই অভিযাত্রা শুরু হতে যাচ্ছে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের সমস্ত পুলিশে প্রথম পর্যায়ে 22টি নতুন গাড়ি দেওয়ার শুভ সূচনা কুচকাওয়াজে ত্রিপুরা পুলিশের কর্মসূচির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে এই গাড়ি ও মোটর সাইকেলগুলো রাজ্যের সমস্ত পুলিশ স্টেশন এবং সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ প্লাটুন 114টি মোটর সাইকেল সেলামি মঞ্চের সামনে দিয়ে এক এক করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে ঘোষ TSR 15 battalion
জমাতিয়া। আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে মোট 3টি ব্যান্ড প্লাটুন। सब समय आइन के निरपेक्ष और सद्भावे प्रयोग करते एवं मानवाधिकार और व्यक्तिगत मर्यादा रक्षा करते प्रतिश्रुतिबद्ध नारी शिशु एवं समाजेर दुर्बल श्रेणीर निरापत्ताय आमरा विशेष गुरुत्व दिচ্ছি। साइबर अपराध आर्थिक अपराध एवं मादक संक्रांत अपराधेर मतो নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করছি। আমাদের জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। কার্যকর পুলিশিং অপরাধ প্রতিরোধ এবং জন আস্থা বজায় রাখতে এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। माननीय मुख्यमंत्रीर दिक निर्देशनाय आमरा आमादेर परिकाठामो उन्नत करछि। त्रिपुरा पुलिस के आधुनिक और प्रोफेशनल बाहिनी हिसेबे गड़े तुलते राज्य सरकारेर पूर्ण सहयोगिता पाচ্ছি। आज पुलिस स्टेशन और विभिन्न यूनिटेर जन्य 22टी गाड़ी एवं 114टी बाइक प्रदान करा হচ্ছে, যা कार्यक्षेत्रे पुलिसेर गतिशीलता बाड़ाবে। এছাড়াও আগামী 2 মাসের মধ্যে আরও 60টি গাড়ি থানাগুলিতে প্রদান করা হবে। সকল জুরিসডিকশনাল থানা অ্যাটলিস্ট একটি করে নতুন গাড়ি পাবে। আমরা প্রচলিত প্রক্রিয়াশীল পদ্ধতি থেকে বেরিয়ে এসে প্রযুক্তি নির্ভর বিশ্লেষণ ভিত্তিক ও জনমুখী পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে চাই। জবাবদিহিতা दायित्वबोध एवं आधुनिक प्रजुक्तिर व्यवहार निश्चित करे जन निरापत्ता सुरक्षा और अपराध प्रतिरोधे आमरा आरो कार्यकर भूमिका पालन करब। এই কথাগুলির মাধ্যমে আবারও আমাদের মাননীয় প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আমরা দেখছি যে 15 আগস্ট এবং স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এলে নাকা পয়েন্টগুলো সচল হয়, তারপর আবার বের হয়ে যায়। এই নাকা পয়েন্টগুলো সচল করা হবে কিনা বা বিভিন্ন জায়গায় আগের মতো করা হবে কিনা। আর একটা হচ্ছে রাত্রিবেলায় যখন আমরা বাড়িতে যাই গভীর রাতে কাছে, তখন দেখা যায় সব বিভিন্ন পয়েন্টে গাড়ি দাঁড় করিয়ে মদ্যপান বা এই ধরনের আসর চলে, কিন্তু তখন আমরা পুলিশের টহল দেখি না। তো রাতের বেলায় পুলিশি টহল বাড়ানো হবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে নাকা পয়েন্টের যে বিষয়, এখন কিন্তু যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের কাছে যে অলরেডি একটা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে, ইভেন আমাদের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে ঢুকতে গেলে ওইখানেও কিন্তু যে আমাদের যে বর্ডারের মধ্যে যে নাকা পয়েন্ট আমি বলবো না, সেখানে চেকিং উঠিয়ে দেওয়ার জন্য বলছে। এবং সেই জায়গায় যে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ অ্যাপ্রোচিং, এগুলোর জন্য আদার টেকনোলজি ইউজ করে কীভাবে আমরা স্ক্যানার মেশিন লাগাচ্ছি এবং তার জন্য প্রচুর পয়সার প্রয়োজন। তো এটা তো একটা বিষয়। আরেকটা হচ্ছে নাকা পয়েন্টটা আপনি খেয়াল করবেন, যখন একটা মানুষ যাচ্ছে কোথাও, তখন হঠাৎ করে আপনি দেখবেন একটা নাকা পয়েন্ট, তো এরকম আপনার পেছনে আরেকজন, এর পেছনে আরেকজন। আপনি যখন জানেন যে সাধারণ একজনের জন্য সাধারণ মানুষরা কিন্তু নাকা পয়েন্ট করতে গেলে প্রবলেম হয়। তো যেখানে যখন কোনো খবর পায় পুলিশের, তো এইগুলোই তো ট্রেনিং, যখন অন্য আরেকটা সেন্টার থেকে খবর পায় যে এরকম একটা গাড়ি যাচ্ছে, ওই সন্দেহবশত তখন কিন্তু নাকা পয়েন্টটাকে আটকানো হয়। কাজে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তবু আমি কয়েকটা জায়গার কিছু, যেমন দুর্ঘটনা যেখানে বেশি হয়, আমরা বলি না যে ব্ল্যাক স্পট, তো এক্স্যাক্টলি সেই জায়গার মধ্যে যেখানে এই ধরনের মাদক পাচারকারী বা যেসব জায়গার মধ্যে মদ্যপান করে কোথাও বেশি চলাচল করে। এখন তো যেহেতু গাড়ি আমরা বাড়িয়েছি, নিশ্চয়ই এখানে মোটরসাইকেলও দেওয়া হয়েছে। আমি ডিজি সাহেব আছে, এগুলো তো আমরা নিশ্চয়ই দেখব। তাছাড়া এখানে এখন আমাদের যে ক্যামেরা সিস্টেমগুলো, সেগুলো যদি আমরা আরও বাড়াই,
বাড়ানো আছে, সেখান থেকে তবেই তো অ্যারেস্টও হয় কিন্তু ঘটনার পরে। আর এগুলো তো অ্যাকচুয়ালি সামাজিক অবক্ষয়, এগুলো তো ওই অ্যাওয়ারনেসের মধ্যেই থাকতে হবে। গার্জিয়ানদেরও দেখতে হবে আমার ছেলে মেয়ে প্রপারলি ঠিক টাইমে ঘরে ফিরছে কি না, কোথায় আছে, কোথায় থাকছে। এগুলো কিন্তু এটা আমার মনে হয় একটা আন্দোলনেই বলবো আমি। তো এই বিষয়গুলো একটু নজরদারিটা হচ্ছে মেইন। তো নিশ্চয়ই আমি বলবো পুলিশ সিস্টেম যারা আছেন সবাইকে বলবো। আমি নিজেও এই বিষয় নিয়ে অনেকবার কথাবার্তা হয়েছে, বলবো। এবং এরকম হওয়া উচিত নয়। মানুষ তো নিরাপত্তা চায়। এখন দেখা গেল আর আজকাল তো মুশকিল হয়েছে, কেউ তো যেমন আগে তো ড্রিঙ্ক করতো সেটা বোঝা যেত, এখন তো যে ধরনের নেশা, তো ড্রিঙ্ক করেছে কি না বা সেই নেশাগ্রস্ত কীভাবে আছে, এখন তো ইন্ট্রাভেনাস ইনজেকশন নিয়েও নেশা করে, তো এখানে গন্ধও পাওয়া যায় না, বোঝাও যায় না। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় এগুলো নিয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে। আমাদের কাছে নাগরিক সুরক্ষাটা হচ্ছে সবচেয়ে বড়। নিশ্চয়ই দেখবো, আপনার ভালো সাজেশন দিয়েছে, আরও দেখা যাক কোথাও। এখন সমস্যা হচ্ছে আপনি প্রতি 1 ফিট পর পর আপনি দেখতে পারবেন না। আপনি যখন পাস করছেন তখন হয়তো এর আগে বোধহয় পুলিশ চলে গেছে সেখানে। কিন্তু বেস্ট হচ্ছে যদি এই ধরনের টেকনোলজি ইউজ করা যায়। আর পুলিশ কতবার সেখানে গেছে, ডিজি সাহেব আছেন, এগুলো শুনিয়েছেন। কোনো মোবাইল পুলিশ ভ্যান গেছে কি না, কতবার টহল দিয়েছে, এগুলো তো নিশ্চয়ই দেখবো আমরা। স্যার বিভিন্ন স্টেটে সাংবাদিক বন্ধুরা, আজকে এখানে পুলিশ সপ্তাহ প্যারেড, পুলিশ সপ্তাহ তার সাথে প্যারেড 2026 প্রতি বছরেই এই ধরনের অনুষ্ঠান এখানে করা হয়। আজকে এখানে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এর আয়োজন ছিল। ওদের সাথে যুক্ত আছেন এখানে আজকে সম্মানিত ডিজিপি শ্রী অনুরাগজি, তাছাড়া এখানে আমাদের হোম সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয় উপস্থিত আছেন। আজকে আপনারা দেখেছেন যে ত্রিপুরার যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ কনসার্ন, আমরা কিন্তু 28টা রাজ্যের মধ্যে এখন খুব ভালো পজিশনে আছি। এবং বারবার আমি কিন্তু সব জায়গায় যখনই কোনো গভর্নমেন্টের আমাদের অনুষ্ঠান থাকুক বা অন্য যে কোনো অনুষ্ঠান থাকুক, সেখানে কিন্তু আমি এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো ভালো থাকার কারণে আমি তার সবসময় গুণগান করি। এবং তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সারা ভারতবর্ষের মধ্যে এখন এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো থাকার কারণে মানুষ আজকে পর্যটকই হোক, এখানে তার ফুটফলও কিন্তু অনেক বেড়েছে। প্রচুর পর্যটক এখন আসছে। সবাই শান্তি চায়, সবাই চায় যে কোথাও আসলাম সেখানে যেন শান্তিপূর্ণভাবে আমি ঘুরতে পারি, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারি। এবং সেটা একমাত্র সম্ভব তখনই যখন পুলিশিং ব্যবস্থা যখন খুব স্ট্রং হয় এবং নিষ্ঠার সাথে যদি ওনারা কাজ করেন, মানুষের আস্থা যত বেশি বাড়বে তত বেশি কিন্তু রাজ্যেরও কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। শুধু রাজ্যের না, রাজ্যের বাইরের থেকেও যারা আসবে তাদেরও কিন্তু একটা আস্থা বাড়বে যে ত্রিপুরাতে যদি আমরা যাই অন্ততপক্ষে সেখানে কোনো রকম অশান্তির বাতাবরণ হবে না। আমরা সেই জায়গাটা আজকে কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আসার আগে 3 দশক 4 দশক ধরে ত্রিপুরা রাজ্যের কী অবস্থাটা ছিল। তো এই যে অবস্থা থেকে আমরা এখন সুন্দর একটা অবস্থায় যেহেতু এসেছি, তো অনেকে চেষ্টা করছে এখানে যাতে আবার সেই অশান্তির বাতাবরণ এখানে তৈরি করা যায়, বিভিন্নভাবে চেষ্টা করে, আপনারা জানেন। কিন্তু আমাদের সরকার, আমরা অত্যন্ত সচেষ্ট এবং আমাদের যারা পুলিশ বাহিনীতে আছেন তারাও কিন্তু সেইভাবে তাদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায় এখানে অশান্তির বাতাবরণ কোনো অবস্থায় যাতে তৈরি না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য। ক্রাইম রেট আমাদের এখানে আপনারা সবাই জানেন যে গত 20 বছরের মধ্যে আমাদের ক্রাইম রেট, আমাদের এই 20 বছর ইতিহাস হয়েছে যেখানে 8.3% ক্রাইম রেট কমেছে। আজকে শুধু আমি মুখে বললাম আর থানাগুলোকে আমি বললাম যে পোস্টিং দিয়ে দিলাম,
বা টিএসআর ব্যাটালিয়ানে সেখানে সুযোগ সুবিধা আমি দিলাম না, বা অন্যান্য যেসব আমাদের ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রপার না দিই, ট্রেনিংয়ের যে বর্তমান যে মডার্নাইজেশনের যে ট্রেনিং বা পুলিশিং সিস্টেম সেটাকে যদি তাদের মধ্যে না দেওয়া যায় তাহলে কোনো অবস্থায় কিন্তু খালি মুখেই বলবো, কাজের কাজ কিচ্ছু হবে না। আজকেও আপনারা দেখেছেন যে প্রায় 20টার উপরে আমরা এখানে গাড়ি সমস্ত যাতে পুলিশ স্টেশনগুলোতে গাড়ি দেওয়া যায় এবং গাড়ির মধ্যে নামও লেখা আছে কোন পুলিশ স্টেশনে কোন গাড়িটা যাবে। প্রায় 80-র উপরে আরও আজকে এখানে মানে আমরা ফ্ল্যাগ অফ করেছি, কিন্তু আরও গাড়ি এর মধ্যেই সব জায়গায় পাঠানো হবে। এবং এখানে বাইকও আজকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ এক জায়গার থেকে আরেক জায়গায় মুভমেন্টের জন্য তাদের বাইকের খুব দরকার। তো আজকে আমরা সেখানেও প্রায় অ্যাবাউট 100-এর উপরে, প্রায় 120টা না 22টার মতো প্রায় আমরা এখানে বাইক আজকে এখানে ফ্ল্যাগ অফ করেছি। তো এতে করে আমি যে কথাটা বললাম যে তাদের পুলিশ, কারণ একটা ফোন করলো কোনো নাগরিক কোনো একটা খবর পেয়ে, কোনো একটা ক্রাইমের বিষয়ে হোক আর যে কোনো কারণেই হোক, সেখানে পুলিশ যাওয়ার জন্য তার তো যানবাহন লাগবে। সেই যানবাহন আজকে আপনারা দেখলেন আমরা একদম মডার্ন যে যানবাহন দরকার যত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমরা করছি। আজকে ডিজিটাল যে অ্যারেস্ট মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, সেই ব্যবস্থার জন্য আমরা যে সাইবার ক্রাইম সেটা যাতে কম হয় তার জন্য আমরা সেটাকে শক্তিশালী করার জন্য, তাকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু আমরা আমার ভাষণেও আজকে আমি বলেছি, সেই কাজও চলছে এখানে। এবং অনেক জায়গায় তাদের অ্যাকাউন্ট সিজ করার পরেও যেহেতু তার লিগ্যাল কিছু সমস্যা থাকে, লিগ্যাল পারমিশন লাগে, সেখানে একটু সময় লাগে, কিন্তু আলটিমেটলি সেই টাকা পয়সা সে আবার ফেরত নিয়ে তাদেরকে আবার দেওয়া হয়। তো সব দিক দিয়ে এখন ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আপনারা নিজেরাও দেখছেন, ঠিক আছে কিছু সমস্যা তো থাকবে, অনেক ধরনের ঘটনা হয় এবং ঘটনার পাশাপাশি আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নেওয়ার যে চিন্তাভাবনা। আর কোনো জায়গার মধ্যে কিন্তু আপনারা খেয়াল করবেন আগে যেমন পলিটিক্যাল একটা ইন্টারফেয়ারেন্স হতো, সেই ইন্টারফেয়ারেন্স কিন্তু এখন নেই। আমি একদম পুলিশদের ওনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছি যে আইনের সাথে কোনো অবস্থায় কম্প্রোমাইজ হবে না। আরও কি বিষয় আছে যে ক্রাইম যেমন বাড়ছে তার যেমন সাজাও সেরকম বাড়া উচিত। তার জন্য আজকেও আমাকে ডিজিপি সাহেব বলছিলেন যে মাঝখানে প্রতিটি থানার মধ্যে একজন করে ব্যক্তি যারা রিটায়ার্ড করেছে এরকম পুলিশ অফিসার তাদেরকে রাখা যায় কিনা, যারা যে পুলিশের তো তার এফআইআর রেজিস্ট্রেশন হলো সব হলো, কিন্তু তারপর তার ফলো আপের জন্য কাউকে রাখা যায় কিনা উনি রিকোয়েস্ট করেছেন। কোনো অসুবিধা নেই, আমরা সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ক্যাবিনেটে নিয়ে আসব। আমরা চাই যে আসল মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আস্থা থাকুক, বিশ্বাস থাকুক এবং আমরা এই কাজগুলো আমরা করব। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। Chinio Koktoma Naima Bagui. Belai Hambai. ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7।
Thanks for watching AGT Live 24/7.